আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিটি কলেজের যে ঘটনা। প্রিয় দর্শক, সেখানে ছাত্রদল এবং শিবিরের মধ্যে সংঘর্ষ। প্রিয় দর্শক, ছাত্র শিবিরের কোনো লোকজন কোনো ভিডিও ক্যামেরার একটা দৃষ্টান্তমূলক কোনো ছবি দেখা দিতে পারবেন না যেখানে তাদের হাতে কোনো রামদা ছুরি আছে। লাঠি সুটা থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু এরকমের ভারী অস্ত্র আছে কেউ কিন্তু দেখা দিতে পারবে না। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এখানে সিটি কলেজের এই ঘটনায় সেখানে ওমর গনি কলেজ ছাত্র দলের সদস্য সচিব, যা ফারুক নাম করে, প্রিয় দর্শক, সে কিন্তু অন্য একটা কলেজের প্রিয় দর্শক সদস্য সচিব। সেই মির্জা ফারুক সে কি করেছে তার হাতে দেখতে পাচ্ছেন এরকম প্রকাশ্য ছাত্রলীগের মতন। আগে ছাত্রলীগ যেভাবে রামদা হাতে মিছিল দিত, রামদা হাতে শিবিরের উপর হামলা করতো, মারধর করতো, প্রিয় দর্শক, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আজকে তো ছাত্রলীগের সব লোকজন, টুকাই বাহিনী থেকে শুরু করে সব, আগে ছাত্রলীগে তো টুকাই বাহিনী ছিল, সেই টুকাই বাহিনীকে এখন ছাত্রদল ব্যবহার শুরু করেছে। শান্তিপূর্ণ একটা বিক্ষোভ মিছিল করতেছে ইসলামী ছাত্র শিবির, সেখানে বিএনপির লোক, ছাত্রদল, তারপরে আপনার যত বাহিনী আছে, টুকাই বাহিনী, ছাত্রলীগ, সব হেলমেট পরে অস্ত্র হাতে, প্রিয় দর্শক, এভাবে তারা হামলা করেছে। এগুলো ওপেন দেখা যাচ্ছে সবকিছু, প্রিয় দর্শক, হেলমেট পরে তারা এই হামলাগুলো শুরু করেছে। তো এগুলো চোখের সামনে ঘটা পরে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, কারণ বিএনপি ক্ষমতায়। তো বিএনপি যদি এভাবে ছাত্রদলকে উস্কানি দেয় এবং ছাড় দেয়, তাহলে কিন্তু এই বিএনপি কে ফ্যাসিবাদ বানাইতে ছাত্রদলের বেশি দিন সময় লাগবে না। কারণ যত অপকর্ম করেছে বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে আগে 17 বছর ছাত্রলীগ করছে, আর তার কিন্তু দায়ভার কিন্তু আওয়ামী লীগের উপর এসেছে, শেখ হাসিনার উপর এসেছে। শেখ হাসিনা কিন্তু ফ্যাসিবাদ হয়েছে, আওয়ামী লীগ কিন্তু ফ্যাসিবাদ হয়েছে। তো তেমনি ভাবে যদি এই ছাত্রদলকে আপনারা যদি নিয়ন্ত্রণ না করেন, আর তারা যেভাবে টুকাই বাহিনী ব্যবহার করে, ছাত্রলীগদেরকে ব্যবহার করে শিবিরের উপরে, সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করতেছে, ক্যাম্পাসকে অনিরাপদ করতেছে, দখলদারিত্ব করতেছে, আপনাদেরকে ফ্যাসিবাদ বানাইতে কিন্তু এদের বেশি দিন সময় লাগবে না। তখন কিন্তু ভয়ানক পরিস্থিতি হবে। শিক্ষার্থীরা এবং শিবির যদি খেপে যায়, ওই ছাত্রলীগের মতন পরিণতি কিন্তু ছাত্রদলকে করবে, সাথে কিন্তু বিএনপি কিন্তু ছাড় পাবে না। ঠিক আছে? তো এই জন্য বলবো, এই চিহ্নিত সন্ত্রাসীদেরকে, যাদেরকে স্পষ্ট ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে হাতে ছুরা হাতে, এদেরকে আইনের আওতায় আনতে হবে। এদেরকে যদি আইনের আওতায় আনতে ব্যর্থ হয় তারেক রহমান এবং বিএনপি সরকার, তার মানে বুঝতে হবে বিএনপি এবং তারেক রহমান এগুলোর ইন্ধন দিচ্ছে। এটা কারো বুঝতে বাকি থাকবে না যদি আইনের আওতায় আনা না হয়। আমরা এদেরকে আইনে আওতায় আনার জন্য আলটিমেটাম দিচ্ছি, এবং আজকে রাত 10টায়, প্রিয় দর্শক, চট্টগ্রামে সেখানে ইসলামী ছাত্র শিবিরের ভাইদের উপর হামলার প্রতিবাদে বিশাল বড় বিক্ষোভ মিছিল রয়েছে। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।